Hey everyone, my name is Aditi. I'm your English trainer. Welcome you all to my class once again. আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে শেখাবো যে পাস্টের কোনো হ্যাবিটকে কোনো অ্যাকশনকে বোঝানোর জন্য তোমরা কীরকমভাবে would এর ব্যবহার সেন্টেন্সে করতে পারো। Do you know that how you can use used to talk about past habits? তোমরা কি জানো যে পাস্ট হ্যাবিটের ব্যাপারে কথা বলার জন্য used to কে কীরকমভাবে সেন্টেন্সে ব্যবহার করা হয়? ধরো আমি বলতে চাইছি যে আমি খেলতে যেতাম, এটাকে আমি ইংলিশে কীভাবে বলবো? I used to go to play. কেন used to এর ব্যবহার কেন করলাম আমি? কারণ আমি বলেছি আমি খেলতে যেতাম, আমি খেলতে গিয়েছিলাম না, বলেছি আমি খেলতে যেতাম। মানে অতীতে কোনো একটা কাজ আমি প্রত্যেক দিন করতাম, খেলতে যাওয়াটা আমার হ্যাবিট ছিল, আমি যেতাম, তার জন্য আমি এখানে used to এর ব্যবহার করেছি। আমি যদি বলি আমি জোরে পড়তাম, I used to read loudly. সে জোরে কাঁদতো, she used to cry loudly. তাহলে এখানে আমরা used to কখন ব্যবহার করছি? পড়তো, খেত, কাঁদতো, খেলতো, যেত, হাঁটতো, ঘুরতে আসতো, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা used to এ ব্যবহার করছি, কারণ প্রত্যেকটা কিন্তু একটা করে হ্যাবিটকে বোঝাচ্ছে যেটা নাকি অতীতে হতো কিন্তু এখন আর হয় না। চলো দেখে নিই প্রথম এক্সাম্পলটা কি আছে। Every Sunday I would go to the park. Every Sunday I would go to the park. এর মানে হচ্ছে প্রত্যেক রবিবার আমি পার্কে যেতাম। So here instead of writing used to we can also write would. So আমরা would-ও লিখতে পারি, আবার used to-ও লিখতে পারি। ওকে, এইখানে আমি যে যে জায়গায় would লিখেছি প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা used to এর ব্যবহার করতে পারো। এবার হয়তো আমাকে তোমরা প্রশ্ন করবে যে তাহলে ম্যাম আমরা used to না লিখে would কেন লিখবো, আর would আমরা কখন ব্যবহার করবো, কোনো কি পার্থক্য আছে? বইতে যখন দেখবে, মানে তোমাদের টেক্সট বুকে যখন দেখবে স্টোরিজগুলো লেখা রয়েছে, তখন সেগুলোতে দেখবে would এর ব্যবহার করে স্টোরিজ লেখা রয়েছে। she would go, she would play, she would cook, she would hide the things, she would scold me, সে আমাকে বকতো, সে জিনিস লুকিয়ে রাখতো। তো would এর ব্যবহার করে লেখা হয়, কারণ মানা হয় যে would এর ব্যবহারটা হচ্ছে used to এর থেকে একটু বেশি ফর্মাল। এর পরেরটা দেখো, he would ask his dad for permission each time. He would ask his dad for permission each time. তাহলে এই ক্ষেত্রে এর মানেটা কি হলো যে সে তার বাবাকে প্রত্যেকবার অনুমতির জন্য জিজ্ঞাসা করতো, মানে সে তার বাবার কাছে প্রত্যেকবার অনুমতি চাইতো। নেক্সট, মাই মম উড মেক ডেলিশিয়াস পাইজ এভরি উইকেন্ড। দিস মিনস মাই মম used to make delicious pies every weekend. আমার মা প্রত্যেক সপ্তাহান্তে, মানে শনি রবিবার করে প্রত্যেক উইকেন্ডে আমার মা খুব সুস্বাদু পাই বানাতো। এখন আর বানায় না, আগে বানাতো। অতীতের একটা অভ্যাসের কথা বলা হচ্ছে। এবার আমি যদি বলি যে আমার মা বানাতো না, মাই মম উড নট মেক হয়ে যাবে। ওকে, এরপরেটা, গ্র্যান্ডমা উড রিড মি অ্যামেজিং ফেরি টেলস এভরি নাইট। মানে ঠাকুমা প্রত্যেক রাতে আমাকে অনেক সুন্দর সুন্দর পরীদের গল্প পড়ে শোনাতো। would read me, আমাকে পড়ে শোনাতো, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে, যদি আমি খালি বলতাম গ্র্যান্ডমা would read amazing fairy tales, মানে গ্র্যান্ডমা অনেক সুন্দর সুন্দর পরীদের গল্প পড়তো, কিন্তু আমাকে পড়ে শোনাতো অর্থে আমি এখানে would read me এর ব্যবহার করেছি। নেক্সট, রিনা would call me thrice a day. রিনা আমাকে দিনে 3 বার কল করতো। রিনা আমাকে দিনে 3 বার কল করতো। He would ask them for the salary every month. সে তাদেরকে প্রত্যেক মাসে স্যালারির জন্য জিজ্ঞাসা করতো।
হয়তো তার কোম্পানি মানে কোনো একজন ব্যক্তি যখন ধরো কোনো কোম্পানিতে কাজ করছে এবং সেই কোম্পানি যারা রয়েছেন তারা হয়তো প্রত্যেক মাসে দেরিতে স্যালারি দেয়, মানে জিজ্ঞাসা করার পর তারা স্যালারি দেয়, তার আগে স্যালারি দেয় না। সেই ক্ষেত্রে আমি এই কথাটা বলছি, হি উড আস্ক দেম ফর দ্য স্যালারি এভরি মান্থ। তাকে প্রত্যেক মাসে নিজের স্যালারির জন্য তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করতে হতো যে আমার স্যালারি কবে আসবে। হি উড আস্ক, সে জিজ্ঞাসা করতো কিসের জন্য? ফর দ্য স্যালারি, স্যালারির জন্য। কাদেরকে? তাদেরকে। এভরি মান্থ মানে প্রত্যেক মাসে। পরেরটা দেখি, when she was a child, যখন সে একটি বাচ্চা ছিল, মানে যখন সে ছোট ছিল, she would wear frocks, সে কি পরতো? ফ্রকস পরতো। মানে ফ্রক মানে মেয়েরা ছোট থাকলে যে ছোট জামাগুলো পরে সেগুলোকে ফ্রক বলে। she would wear frocks, সে ফ্রকস পরতো। এর পরেরটা, we would go fishing on Saturday afternoons. ফিশিং মানে কি না? গো ফিশিং মানে হলো মাছ ধরতে যাওয়া। উই উড গো ফিশিং, আমরা মাছ ধরতে যেতাম। উই উড গো ফর ফিশিং হবে না, গো ফর ফিশিং বললেই কিন্তু বিরাট বড় ভুল হয়ে যাবে। উই উড গো ফিশিং অন স্যাটারডে আফটারনুনস, আমরা শনিবার দুপুর করে মানে দুপুরগুলোতে কি করতে যেতাম? মাছ ধরতে যেতাম। পাস্ট হ্যাবিট, রাইট? তার জন্য এখানে উডের ব্যবহার করা হয়েছে। না ধরো আমি বলছি সে আমাদের সাথে যেত না, হি উডন্ট গো উইথ আস। ওকে, এবার আমি যদি ইউজ টু এর ব্যবহার করে বলি তাহলে এটা এভাবে হবে, হি ডিডন্ট ইউজ টু গো উইথ আস। ডিডন্ট এর পর কিন্তু আমরা ইউজ টু লিখবো না, ডিডন্ট এর পর সবসময় ইউজ টু লিখবো, নট ইউজড টু। ডি কিন্তু হবে না ইউজের পরে। নেক্সট দেখি, দে উড গো ফর শপিং থ্রাইস আ মান্থ। গো ফর শপিং মানে শপিংয়ে যেত, শপিংয়ের জন্য যেত মাসে 3 বার, থ্রাইস আ মান্থ। দে উড গো ফর শপিং, তারা শপিংয়ের জন্য যেত মাসে 3 বার, মানে মাসে 3 বার তারা শপিংয়ে যেত। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি যে পাস্টের কোনো হ্যাবিটের বিষয়ে কথা বলার জন্য আমরা কীরকমভাবে would এর ব্যবহার করতে পারি। রিমেম্বার, it's always a repeated past action when you are using would. পাস্টে যখন কোনো অ্যাকশন, যখন কোনো কাজ রিপিটেডলি হয়, যখন সেটা হ্যাবিট হয়ে যায়, প্রত্যেক দিন হচ্ছে, সেই ক্ষেত্রেই কিন্তু আমরা would এর ব্যবহার করব। হচ্ছে না অর্থে would not, or আমরা didn't used to এর ব্যবহার করতে পারবো। I hope that it was helpful. See you all again very soon. Thank you.